নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে খুব শীঘ্রই অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই বিদ্যুৎ নিগমের তরফ থেকে 104টি শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই তোমরা প্রত্যেকেই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এখানে বলা হচ্ছে যে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ম্যানেজার পদে 104টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। তাছাড়া মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনার মতো নতুন প্রকল্প রাজ্যে চালু করা হবে। আজ সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তগুলি কিন্তু গৃহীত হয়েছে। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী জানান যে বিদ্যুৎ নিগমে গ্রেড এ ম্যানেজার পদে 36টি শূন্যপদ রয়েছে, গ্রেড এ। আর গ্রেড বি পদে ম্যানেজার পদে রয়েছে 68টি শূন্যপদ। তো সেক্ষেত্রে কত হচ্ছে? 36 আর 68, টোটাল 104টি শূন্যপদ হচ্ছে। এক্ষেত্রে 36টি গ্রেড এ পদের মধ্যে 24টি পদের জন্য ইলেকট্রিক্যালে বিটেক কিন্তু থাকতে হবে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো কিন্তু তোমরা বুঝে নাও। এই যে 36টি গ্রেড এ অফিসার পোস্টে নিয়োগ করা হবে বা ম্যানেজার পোস্টে, যেখানে 24টি ভ্যাকেন্সি থাকবে ইলেকট্রিক্যালে বিটেক, 4টি পদের জন্য থাকবে মেকানিক্যালে বিটেক, আর 8টি পদের জন্য থাকবে সিভিলে বিটেক। ঠিক আছে, এগুলো 36টি ভ্যাকেন্সির। এখানে কিন্তু বিটেক কোয়ালিফিকেশন চেয়েছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল। তাছাড়া যে 68টি ভ্যাকেন্সি, 36টি বাদে যে বাকি 68টি ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিগুলি কিন্তু গ্রুপ বি ম্যানেজার পোস্টে নিয়োগ করা হবে এবং যেখানে 58টি পদের ক্ষেত্রে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা কিন্তু থাকতে হবে। ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক। 58টি পদের জন্য ইলেকট্রিক্যালে ডিপ্লোমা, অর্থাৎ দেখো ইলেকট্রিক্যালে কিন্তু ভ্যাকেন্সি বেশি রয়েছে। এবং 2টি পদের জন্য মেকানিক্যালে ডিপ্লোমা আর 8টি পদের জন্য সিভিলে কিন্তু ডিপ্লোমা থাকতে হচ্ছে। তো এই হচ্ছে বিদ্যুৎ নিগমে 104টি শূন্যপদ, এবং এই 104টি শূন্যপদকে কিভাবে এখানে ডিভাইড করা হয়েছে সেটা হচ্ছে যে 36 প্লাস 68, এই যে 36টি ভ্যাকেন্সি, এগুলো হচ্ছে বিটেক থাকতে হবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা সিভিল ডিপার্টমেন্ট থেকে। আর এই যে 68টি ভ্যাকেন্সি, এগুলোর জন্য ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল ডিপার্টমেন্ট থেকে। এবং দেখো, এখানে আরও কিছু তথ্য রয়েছে, যেখানে বলা হচ্ছে দপ্তর সরাসরি এই শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করবে। অর্থাৎ এখানে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ পুরোপুরি পার্মানেন্ট পোস্টে, সম্পূর্ণভাবে সরকারি চাকরি এবং লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। প্রত্যেকটি ফ্রেশার্স এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তিনি আরও জানান, রাজ্যের সংখ্যালঘু শ্রেণীদের মানুষের যে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের জন্য মোট 1,50,00,000 টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে সংখ্যালঘু শ্রেণীভুক্ত মানুষদের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে 2টি কিস্তিতে ডেয়ারি,
হাঁস ও মুরগি পালন সহ ক্ষুদ্র ব্যবসার জন্য তাদেরকে 10,000 টাকা কিন্তু প্রদান করা হবে। প্রাথমিকভাবে রাজ্যে প্রায় 1,500 জন সুবিধাভোগী উপকৃত হবেন। তাছাড়াও মন্ত্রিসভার বৈঠকে উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে সোনামুড়া মহকুমার নলছড়ে রাজ্যের দ্বিতীয় মহিলা মহাবিদ্যালয় কিন্তু স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ত্রিপুরাতে আরও একটি নতুন মহিলা মহাবিদ্যালয় কিন্তু তৈরি হতে চলেছে। এবং সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী আরও বলেন যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে নতুন এক যোজনার মাধ্যমে অন্তোদয় পরিবারের সর্বোচ্চ 2টি কন্যা সন্তানের জন্য আর্থিক সহায়তা কিন্তু প্রদান করা হবে 50,000 টাকা করে। ঠিক আছে, এটাও তোমরা অনেকেই জেনেছো যে অন্তোদয় পরিবারের সর্বোচ্চ 2টি কন্যা সন্তানকে কিন্তু 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। যাদের ডিপ্লোমা রয়েছে, যাদের বিটেক রয়েছে, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর কিছু দিনের মধ্যেই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে বিদ্যুৎ নিগমের তরফ থেকে। যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি তোমাদের জানিয়ে দেব। তোমরা এখন প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও। আর এখনও পর্যন্ত যারা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর তোমরা সময় মতো পেয়ে যাবে। অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।